আমার আসামি নাসির হোসেন দোষ স্বীকার করেননি এবং আমার আইনজীবী ফ্রেন্ড মিস্টার জাহাঙ্গীর আলম, ওনার আসামি তামিমা, তিনিও দোষ স্বীকার করেননি। তারা নির্দোষ দাবি করেছেন আদালতে। দোষ স্বীকার করেনি এই কারণে, এই যে আমরা একটা যে আবেদন দিয়েছি, খেয়াল করেন যে 342 কিভাবে হবে। 342 ধারা যে বলা হয়েছে যে আসামি পরীক্ষা আসলে জেরা এবং জবানবন্দি এবং জেরা উভয় মিলে আনডিসপিউটেড ফ্যাক্ট নির্ধারণ করে ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানো উচিত এবং পড়ে শোনাতে হয়, এটাই আইনের বিধান। কিন্তু আমরা এই আইন অনুযায়ী একটা আবেদন দিয়েছি। আমরা যেহেতু দেখলাম যে শুধুমাত্র জবানবন্দি পড়ে 342 করা হয়েছে, আপাত দৃষ্টিতে সেটা মনে হয়েছে, জাবেদা কপি পাওয়ার পর সেটা সিদ্ধান্ত নিয়ে ওই 342 বা আসামি পরীক্ষার যে শুধুমাত্র জবানবন্দি অনুসারে করা হয়েছে সেই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব আইন অনুযায়ী। যেহেতু পোস্ট অফিসের যিনি ডিজিএম, তিনি তার জেরায় স্বীকার করেছেন যে তালাকের নোটিশ যথাযথভাবে পোস্ট অফিসে পোস্ট করা হয়েছে। পোস্ট অফিসে পোস্ট করার পর পোস্ট অফিসের ডিপার্টমেন্টাল দায়িত্ব হলো সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, এবং আমাদের উচ্চ আদালতের একটি ডিসিশন আছে এই ব্যাপারে যে কেউ যদি তালাক দেয়, তালাকের নোটিশ যদি সঠিকভাবে পোস্ট অফিসে পোস্ট করে, তারপরে যদি সেটা পৌঁছুক অথবা না পৌঁছুক তালাক হিসেবে গণ্য হইবে। কারণ মুসলিম আইন অনুসারে এই তালাকের যে নোটিশের বিধান, এটা কিন্তু একসময় ছিল না। এটা আমাদের দেশে সম্ভবত 74 সালে এটা প্রবর্তন করা হয়েছে। তার উদ্দেশ্য কি? তালাকের উদ্দেশ্য হলো স্বামী স্ত্রী আলাদা থাকিবেন। তাহলে যদি দেখা যায় যে তালাক নোটিশ দেওয়ার পর পোস্ট অফিসে ছাড়ার পর কেউ যদি আলাদা থাকে বছরের পর বছর এবং আরেক জায়গায় বিয়ে করে সন্তানাদি হয়, তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উক্ত রায় অনুসারে তালাক সঠিকভাবে জারি হয়েছে বলে আমাদের আর্গুমেন্ট থাকবে।